2018 সালে দেখা গেছে যে একবার পুরো বাতিল করা হয়েছে। ওইভাবে আমরা আশা নিয়ে যাচ্ছে পড়াশোনা শুরু করছি যে ওকে ঠিক আছে এবার আমরা কোটা মিলবে বা ভালোভাবে আমরা পড়াশোনা করলে চাকরি পাওয়ার সুযোগটা আরও বেশি বা আছে। তো এখন দেখা যাচ্ছে আবার হঠাৎ করে নিরাশ হতে হচ্ছে আর কি। দেখা যে আমি বিগত 20 মানে কোটার নিউজের পর থেকে আমার পড়াশোনাই হচ্ছে না। তো এটা বারবার এটা একটা শঙ্কার মধ্যে থাকা। তো আমি এরকম কোনো শঙ্কার মধ্যে অন্য কোনো স্টুডেন্ট বা কেউ না থাকুক সেটা চাচ্ছি না। তো এটার একটা ফাইনাল বা সব কিছু একটা নির্দিষ্ট একটা আইন হলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো। নাটকীয়তা অবশ্যই না, এটা হচ্ছে ওই সময়ের আন্দোলনের ছাত্ররা তো তাদের সাধ্যের সর্বোচ্চ আন্দোলন করেছিল যেন কোটা সংস্কার হয়। তখন একটা ভুল বোঝাবুঝির কারণে নির্বাহী বিভাগ থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত আসে যে সকল ধরনের কোটা বাতিল করতে হবে। এখন ওই সময় ছাত্রদের পক্ষে আন্দোলন থামিয়ে দিয়ে রুমে ফিরে ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু বর্তমানে এসে যেহেতু ওই পরিপত্রটা ত্রুটিপূর্ণ ছিল জন্যই এখন এসে আদালত সেটাকে আবার খারিজ করে দিতে পেরেছে। তাই আমরা 24 সালে এসে আবার সর্বসম্মতিক্রমে এমন আন্দোলনে নেমেছি যেখানে আসলে কোনো অবৈধ পরিপত্র জারি করা হবে না বা ত্রুটিপূর্ণ পরিপত্র জারি করা হবে না। আমরা চাই যৌক্তিক কোটার সংস্কার। মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে যা বলেছেন সেটাকে আমরা অবশ্যই সম্মান করি, প্লাস মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটার প্রতিও আমাদের একটা শ্রদ্ধা রয়েছে। অবশ্যই আমরা হাইকোর্টকে মান্য করব। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 2018 সালে যে কোটাটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল জাতীয় সংসদে, মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজেই এটাকে বাতিল ঘোষণা করেছিলেন। তারপরে আবার হঠাৎ করে দেখা গেল যে 2024 সালে এসে এই কোটা ব্যবস্থার আবার পুনর্বহাল। এটা আসলে আমাদের ছাত্রদের মনে একটা সন্দেহের উদ্রেক করে যে এই ব্যবস্থা ফিরে আসার পেছনে কারা দায়ী। কেননা এর মাধ্যমে আসলে একটা যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল, মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, এর আসলে একটা পথ যে ছিল সে মসৃণ পথটাকে আবার কণ্টকাকীর্ণ করার একটা পটভূমি তৈরি হয়েছে। কত পার্সেন্ট বা কোন ভিত্তিতে চাচ্ছি, ভিত্তিতে তো এইটাই, কারণ আমরা মনে করছি বর্তমান কোটা ব্যবস্থা অনেক বেশি রিগ্রেসিভ। আমরা একটা সামঞ্জস্যপূর্ণ কোটা ব্যবস্থা চাই, এই জন্য সংস্কার চাচ্ছি। আর কত পার্সেন্ট সে সম্পর্কে আমাদের ভাইয়েরা বা আরও ওপরের সমন্বয়ক যারা আছে তারা আপনাদের জানাবে। তবে আমরা আশা করছি একটা যৌক্তিক পার্সেন্টে আসবে, এখানে আমরা কোনো পার্সেন্ট উল্লেখ করতে চাই না। সচেতন মহল যদি মনে করে যে এই দেশ গঠনে মেধাবীদের প্রয়োজন আছে তাহলে আমরা 100% আশাবাদী। আর যদি দেশ মনে করে যে না, মেধাবাদীর চেয়ে আমার কোঠাধারীদের বেশি তো প্রয়োজন, তাহলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা নেই। তবে আমি মনে করি একটা দেশ স্মার্ট এবং ডিজিটাল তখনই হবে যখন দেশের প্রতিটি সেক্টরে মেধাবীদের পদচারণা থাকবে। এখন যদি সচেতন মহলে ঠিক এটাই মনে করে তাহলে তাদেরও উচিত মেধাবীদের মূল্যায়ন করে কোঠাধারীদেরকে দেন নয়, শুধু মেধাবীদের মূল্যায়ন করুন। আমরা এখন এটা বলতেছি না যে হাইকোর্টকে কোনো ধরনের চাপ আমরা দিচ্ছি না। আমরা চাচ্ছি হাইকোর্টে যেই মামলাটা চলতেছে সেটা তার গতিতে এবং সুষ্ঠুভাবে সম্পাদন হোক। কিন্তু এর পাশাপাশি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন সরকার এমন একটা পরিপত্র জারি করে যেখানে কোটা সংস্কার সম্ভব।